হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমাদের নতুন চ্যানেল দ্য ক্রেজি আস। আরে হ্যাঁ, নতুনই চ্যানেল এখনো, ক্রেজি আসে। তো তোমরা সাপোর্ট করো, ঠিক আছে? আর হ্যাঁ, তো আমাদের ওরিও প্রেমী, ঠিক আছে, রোজ পরীক্ষা দিতে আসে। হ্যাঁ, উপোস করে পরীক্ষা যেই হয়ে যায়, দেন ও বেরিয়ে একটা করে ওরিও চাই। ওরিও নিয়ে আসার দায়িত্বটা আমার, ঠিক আছে? বাট শি ইজ ভেরি হেল্পফুল, ভেরি মানে খুবই হেল্পফুল। যাই হোক, মানে সিরিয়াসলি এর মতো ঠিক হেল্প কেউ আমাকে কোনোদিনও করেনি। হেল্প চাইলেনি বড় কথা আমি কারোর কাছে, এই ফার্স্ট। তো এ আমাকে রোজ হেল্প করেছে বলে আর আমি একটা নাম দিয়েছি, ঘোঁচে। ভালো নামটা, রেসপন্সও করেছে, মানে পছন্দ হয়েছে আর কি। ঘোঁচে এখন ওরিও খাচ্ছে। আর আমাদের ঠিক হয়েছিল আমরা লাস্ট থিওরি এক্সামের দিনকে যাব কলেজের পাশে একটা ক্যাফে আছে, ওখানে খাবো। তখন আমরা যাচ্ছি। আই এম লুক টোটালি ভিকিরি, বাট শি লুকস গুড। আমি কি করেছি যে আই লুক গুড? ইউ ওয়্যার স্টানিং ঝুমকাস। তুমি করোনি? ইটস নট স্টানিং, ইটস বোরিং। ইটস রেগুলার। ওই তো রেগুলার মানেই বোরিং। যাই হোক, যাচ্ছি এখন, টাটা, গিয়ে দেখা হবে। সত্যি মানে তস্য বিক্রি লাগছে আমাকে, আর খাবো না। না, তোকে খেতে হবে। আমি যদি একসাথে পুরোটা খাই আমি অনেক খেতে পারবো না আজকে। আবার ঘোঁচে আবার আজকে বিরিয়ানি খাবে আর ড্রামস অফ হেভেন খাবে। ঘোঁচে, ঘোঁচে তো নতুন নাম না? তাই বলে যে এখানেও ঘষে ঘষে করে খাস? হ্যাঁ, এই ঘোঁচে নামটার জন্য স্পেসিফিক্যালি একটা কমেন্ট, একটা করে লাইক, খুব ভালো নামটা, একদম বেস্ট। আর একটা সাবস্ক্রাইব, যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব। যারা করেছো তারা ডেফিনেটলি কমেন্ট আর লাইক করবে, আর যারা করনি তারা সাবস্ক্রাইব করে দেবে, ব্যাস। আর কিছু চাই না। এরকম নতুন নতুন নাম দরকার হলে আমাকে বলবে, আমি আরও ইনভেন্ট করে দেবো, কোনো সমস্যা নেই। আমরা আবার এসে গেছি শ্যামবাজারের এদিকে, মানে আমাদের কলেজের সামনে আর কি। তো এসে একটুখানি প্রিন্ট আউটের দোকানে কাজ করলাম। কয়েকটা কাজ ছিল আমার, কয়েকটা প্রিন্ট আউট ল্যামিনেশন করানোর ছিল। সেটা করার পরে এখন আমরা যাচ্ছি কুমার্সে। আগের দিন আমরা জেনে গেছিলাম, তো ও আমাকে রেজিন কিনে দেবে। কোথায় গেল ঘোঁচে? ঘোঁচে 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 ঘোঁচের মুখটা সত্যি ঘোঁচে ঘোঁচে হয়ে গেছে। যাই হোক, তো এখন যাচ্ছি আমরা রেজিন কিনতে। কিনে দেন আমরা লিটল ক্যাফেতে যাব, গিয়ে দেখবো, একটু খাবার ইচ্ছা আছে, কিছু খাবো। আর যেহেতু লাস্ট এক্সাম আজকে ছিল থিওরি, এরপরে হওয়ার কবে হবে না হবে খাওয়া, কলেজ লাইফ ইটস ওভার, থ্যাংক গড, মানে সিরিয়াসলি। যাই হোক, হলো। তারপরে আমাদের অ্যাকচুয়ালি সিট পড়েছিল ওমেন্সে। আমরা তো পড়ি কাশেশ্বরীতে, মানে মর্নিংটাতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি, ওখান থেকে এখানে ঠিক করে চলে আসলাম। কিন্তু যদি না কুমার্স খোলা থাকে তাহলে ব্যাপারটা ঘড়িটা হারিয়ে যাবে, আর কিছুই না। আমার যেটা মনে হচ্ছে যে কুমার্সটা বন্ধ, তাই ঘড়িটা আপাতত হারিয়েই গেছে। ব্যাস, কুমার্স আজকে বন্ধ, ব্যাস, কুমার্স বন্ধ। ঘুঁচে রাগ করেছে বলে কুমার্স বন্ধ। হ্যাঁ, আমি রাগ করেছি বলে কুমার্স বন্ধ। আমার রাগের ওপর তো সব কিছু ডিপেন্ড করে, তাই না? যাই হোক, আমরা যাই আবার। তাহলে চ খেয়ে আসি।
আসলে Back করি। দেখলেই ফিরবো, ফেরার সময় দেখবো খুলেছে কিনা। আবার ব্যাক যদি করি, না খুলে এই সময় কিন্তু খুলে যাওয়ার কথা। তাহলে হয়তো কোনো সমস্যা আছে, তার জন্য বন্ধ। কালার ফোন করলে হয় না, একটা ফোন কর না। ঠিক আছে চলো, আমরা পরে আবার আসছি। আমরা এটা খোলা পেলাম না পুমার্সটা, তো রেজিন কেনা হলো না। এখন আমরা যাচ্ছি লিটল ক্যাফেতে, আমাদের কলেজের সামনে। না, নামটা না চেঞ্জ হয়ে গেছে রে, কি রেহান রেস্টুরেন্ট, ঠিক আছে। আরে এই তো ও আচ্ছা আচ্ছা, না ওটা আলাদা হয়ে গেছে, আগে ওটা সেম ছিল, তো এখন ওটা আলাদা হয়ে গেছে। যাই হোক, তো আমরা যাচ্ছি, তো বাই, দেখাচ্ছি। তো আমরা আসলাম, এসে অর্ডার দিলাম। তোমরা তো দেখতেই পেলে মেনু কার্ডটা হচ্ছে তুলেছে, ঠিক আছে। তো তারপরে আমরা এখানে অর্ডার দিলাম ড্রামস অফ হেভেন, যেটা আমাদের ফেভারিট ছিল এখান থেকে। আর আমরা অর্ডার দিলাম বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সরি। তো অর্ডার করলাম, অর্ডার করার পরে সব ঠিক আছে, একটুখানি গরম বেশি, যাই হোক। বাট এইখানে ফুড খুবই ভালো, মানে এটা হয়তো ফটোজেনিক না, বাট এখানে আমরা আজকে টেস্ট খুব সুন্দর। বেসিক্যালি আমরা যে খেতে এসেছি, আমার অ্যাকচুয়ালি আমার বিশেষ করে আমার অনেক দিন ধরে ক্রেভিংস ছিল এখানে ড্রামস অফ হেভেনটা খাওয়ার। আমরা এখানে আগের পাশে বসে আছি, বেসিনের পাশে বসে আছি। আমরা আগে এখানে এলেই ড্রামস অফ হেভেনটা আমরা খাবো, ওটা আমাদের মানে নিতেই হবে। আর যা নিই না নিই, তারপর খাওয়ার পরে যা মোটা হয়ে গেছে না, যাই হোক। হয়েছিলাম যে একা নয়। তারপর ঠিক আছে, আমি আবার হয়ে যাবো, চাপ নেই সেটা। তো তারপর আগে যখন আসতাম তখন আগে আমরা প্রায় রেগুলার আসতাম। হ্যাঁ, রেগুলারই আসতাম, কারণ তখন আমাদের ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি ছিল, তাই অনেকক্ষণ মনীন্দ্রতে আমাদের ক্লাস করতে হতো, কেন কেমিস্ট্রি তো আমাদের কাস্টডিতে ছিল না। তো মনীন্দ্রতে ক্লাস করে আমরা এখানে চলে আসতাম। তো যাই হোক, তো ভালো লাগতো, মানে তখন ভালো লাগতো, এখন আমরা জানি না এত দিন বাদে খাবো, মানে এখন আমাদের লাস্ট ইয়ার এটা, মানে কী হবে এতদিনের পরে টেস্ট, এই খুব ভালো হবে, বাট দেখা যাক কী হয়। তুই এর মাঝখানে খেয়েছিলি একবার এসে ফার্স্ট? একবার এসেছিলাম দুটোর সাথে, তারপর আবার তোর সাথে। আমার সাথে অনেকদিন আগে ছিল, তো দেখা যাক কী হয়। কিন্তু এই যে পেছনে যে উইন্ডো টাইপ যেগুলো করেছে, এগুলো নতুন রেনোভেট করিয়েছে, আগে এগুলো আগে ছিল না। অনেকটাই আগে চেঞ্জ এইখানটাতে একটা, এই যে উপরটাতে একটা এসি ছিল, এখন সেটা নেই। যেমন এই লাইটসগুলো নতুন করে আলাদা করে লাগিয়েছে, আগে এইগুলো ছিল না, অন্যরকম লাইট ছিল। দেখা যাক কেমন টেস্ট কী হয়। তো খাই, কে আবার বলি। আপাতত আমরা একটু গসিপ করি, আমাদের এখন গসিপের একটা গল্প করার সময় এখন এবার হ্যাঁ, টপ একটা টপিক এসছে, তো সেটা নিয়ে আমরা গসিপ করবো। তো বেসিক্যালি আজকে আমাদের কলেজ লাইফটা শেষ ফাইনালি, প্র্যাকটিক্যাল বাকি আছে। প্র্যাকটিক্যালস বাকি, বাট থিওরি শেষ। দেখা যাক কী হয়, মানে পাস করে দেবো, চাপ নেই। ও দেখা যাক কী হয়। লিটারালি ঘুরছে, খুব হেল্প করেছে, 4 দিন প্রচুর হেল্প করেছে। মানে আমি তো প্যালপিটাইজ হয়েই তো পাগলা হয়ে যাই, বাট ঘুরছে লিটারালি প্রচুর হেল্প করেছে। আমি তো মানে স্কুল থেকেই করে আসছি, নট অনলি কলেজে। তুইও ক্লাস করছিস 9 হিস্ট্রি, ম্যাথ। হ্যাঁ মাধ্যমিকেও মাই গডনেস, আমি মাধ্যমিকে ফেলই করেছিলাম, তাও তুই ছিলাম 36 পেয়েছি ম্যাথে তো হ্যাঁ। তুই ছিলি বলে আমি হিস্ট্রিতে পাস করেছি। কত পেয়েছিলি হিস্ট্রিতে? আমার থেকে বেশি পেয়েছিলি। হ্যাঁ, আমি 36 না 46 এরকম আমি পেয়েছিলাম। হাইস্ট পেয়েছিলাম জিওগ্রাফিতে। আমি বায়োলজিতে, লাইফ সায়েন্স, সরি আমি জিওগ্রাফি তারপর লাইফ আমার সায়েন্স। লাইফ সায়েন্স দেন জিওগ্রাফি। মানে তখন তো এত ফোনের সাথে ইউজ করছিলাম না।
মাধ্যমিকের রেজাল্ট আমি বের করতে পারছি না, আমার তো মানে আমাকে মাসি বের করে দিয়েছিল। আর আমি তো ফোন ঘেটে যাচ্ছি, আমি তো অত জানতাম না ওয়েবসাইট খাবার এসে গেছে। তো আমাদের খাবার এসে গেছে, তো দেখা যাক এবারে কি হয়। তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। বিরিয়ানিটা আসছে, তো আমাদের ড্রামস অফ হেভেন হাফ যেটা আমরা নিয়েছিলাম, কারণ পুরোটা আমরা খেতে পারবো না, বেকার নষ্ট হবে, ওয়েস্ট অফ ফুড একদমই ভালো না। তো আসছে, আমরা এটা খাইতে দেবো। হচ্ছে থ্যাংক ইউ শিখে গেছে হচ্ছে। এটা কি নাম বল তুই? এতক্ষণ তো মজা পাচ্ছি না, ক্যামেরার সামনে বলছি কি নাম বলছো। ঠিক আছে, তাহলে আমাদের খাবারটা দেখায়। শেষ হয়ে গেছে, এই যে ঘোঁচে এটা খাচ্ছে, খেতে খেতে দেখো কিরকম লেগে গেছে। ঠিক আছে, হাতে ফাতে মাখিয়ে খাচ্ছে, আর আমার হাতটা দেখো। এই যে টিস্যু পড়ে আছে, টিস্যু দিয়ে হাত ফাত সব ক্লিন করেছে। ক্যামেরা অফ করে আমি খাবো কেন? খা, না অফ কর। ঠিক আছে। এডিট করার সময় ডিলিট করবি না, আবার মাংস খেতে পারে না, খেতে দিতে হয়। বাবা, ওর যে এইটা করে কি শান্তি হয়, ওকেও করতে হবে আমাকেও করতে হবে। করিস কেন তুই ঘোঁচে? পরিষ্কার হয়ে গেছে আমার থালা, জলটা ছিল সব জলটা খেয়ে ফেলেছে, এই তো ঘোঁচে। আর এই যে ঘোঁচে এখনো খাচ্ছে। ঘুঁচে ভালো লেগেছে। তাড়াতাড়ি খাওয়া হচ্ছে, এবার হাত ধুয়েছে, এবার বাড়ি যাবো আমরা। আইসক্রিম খাবো তার আগে, তাই না? হচ্ছে আইসক্রিম। চেঞ্জ লাগবে। তো আমি বাড়ি চলে এসেছি, আর ব্লগটা শেষ করার কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। তাছাড়া বাসে উঠে আমি আর প্রীতি একসাথে বসার সিটও পাইনি, আর এত কষ্ট হচ্ছিল না, বাসে উঠে ভুলেও গেছিলাম। বাড়ি এসে আমার মনে পড়লো এখন তো ব্লগটা শেষও করতে হবে নাকি। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই ভালো থাকো, আর যদি ভালো লেগে